আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে মাজদা পিকআপ F2 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। তো এই গাড়িতে যে প্রবলেমটা, গাড়ির ইঞ্জিনের যে হেড গ্যাসকিট সেটা বারবার কেটে যায়। 7 দিন আগে লাগানো হয়েছে আমাদের এখান থেকে। তো আবার ও গ্যাসকিটটা কাটছে, গ্যাসকিটটা যখন কাটতেছে তখন ইঞ্জিন অয়েল এক হয়ে যাচ্ছে, গাড়ি গরম হচ্ছে। ওকে, তো এখানে যে বিষয়টা আমরা চেক করে দেখলাম, এখানে যে ইঞ্জিন ব্লকটা আছে এটা টাল নেই। এটা যদি ফেসটা যদি টাল থাকে, উঁচু নিচু থাকে, সেই ক্ষেত্রে গ্যাসকিটটা প্রপারভাবে হেডের সঙ্গে ফিটিং হয় না। সেই ক্ষেত্রে এখান দিয়ে কম্প্রেসার লিক করার কারণে গ্যাসকিটটা কেটে যায়। তো এখানে ঠিক আছে। তো মূলত যে প্রবলেমটা হচ্ছে এখানে দেখাই, সাইড থেকে গ্যাসকিটটা জ্বলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো গাড়িটা যখন লং ড্রাইভে যাচ্ছে তখন এই কেসটা হচ্ছে। 7 দিন ভালো চলতেছিল, 7 দিন ভালোই চলছে। যখন লোড নিয়ে পিকআপ গাড়ি লোড নিয়ে যখন দূরে কোথাও যায় তখনই গ্যাসকিটটা এইভাবে কেটে যাচ্ছে। ওকে, তো 7 দিন আগে লাগানো হয়েছে, আবার খুললাম, ইঞ্জিন অয়েল এবং পানি এক হয়ে গেছে। তো প্রবলেমটা আপনাদেরকে দেখাই। তো আমরা যখন ফার্স্ট টাইম হেডটা খুলি, কাস্টমারকে আমরা বলছিলাম যে হেডের অবস্থা ভালো না, এটা চেঞ্জ করতে হবে। উনি বলছিল যে চালানো যায় কিনা। তো যেহেতু এটা অ্যাভেলেবেল হেডটা পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা একবার রিস্ক নিয়ে দেখছি, এটা ফেস করছি হেডটা। তো এগুলো হচ্ছে ভাল্ব। তো ভাল্ব থেকে এগুলো কোনো প্রবলেম নাই, গাড়ির ইঞ্জিনে কোনো মিসিং নাই। তো এখানে যে প্রবলেমটা হচ্ছে, ইঞ্জিন অয়েল এবং পানি মিক্স হয়ে অয়েলটা সাদা হয়ে যাচ্ছে গ্যাসকিটটা কাটার কারণে। এবং যেগুলো প্রবলেম হয়, গ্যাসকিট কেটে গেলে হিট হয়, পানি উপর দিকে লাফায় উঠে, তো এই প্রবলেমগুলো হচ্ছে। তো এই হেডটা চলবে না। মূলত একটা হেড কখন বাতিল হয় দেখুন, এইভাবে মানে খেয়ে গেছে জায়গাগুলো। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটা দেখুন, যখন আমরা নর্মাল পানি ইউজ করি তখন এই ক্ষতিগুলো হয়ে যায় ভিতরে ভিতরে। তো এটা হচ্ছে কম্প্রেসার এরিয়া থাকে এখানে, যে এত কাছাকাছি চলে আসে, দেখতে পাচ্ছেন। তো এগুলো খাওয়া খাওয়া যে দেখতে পাচ্ছেন, এগুলো সব পানির লাইন এবং কিছু ইঞ্জিন অয়েলের লাইন থাকে। তো মূলত এটা হচ্ছে খারাপ হওয়ার কারণ হচ্ছে কুলেন্ট পানি ইউজ না করা, নর্মাল পানি ইউজ করার জন্য এই প্রবলেমটা। ওকে, তো এখন যে বিষয়টা, একটা হেড কখন আমরা বাতিল করে ফেলি, কখন একটা হেড চলে না। তো এই কন্ডিশনে দেখতে পাচ্ছেন এই হেডের যে কন্ডিশনটা, সেটা কিন্তু হেডটা চলে না। তো দেখতে পাচ্ছেন কত কাছাকাছি চলে আসছে এই খাওয়াটা, একদম যেখানে কম্বাকশন চেম্বারে সিলিন্ডারে চলে আসছে। তো কম্বাকশন চেম্বারে যখন কাছাকাছি হেড গ্যাসকিট যে পানির লাইনগুলো চলে আসে, তখন কিন্তু গ্যাসকিটটার লাস্টিং করে না। এটা আপনি যতটা কাটেন, খুব গভীর হয়ে গেছে এই লাইনগুলো, হালকা পাতলা এরকম থাকলে এটা ফেসিং করে এটা ফিনিশিং করা যায়। হেড বেশি কাটলে আবার ইঞ্জিনের প্রবলেম দেখা দেয়। দেখুন কত কাছাকাছি চলে আসছে। তো এই সাইডটা হচ্ছে কম্প্রেশন এরিয়া। তো এখানেই মূলত গাড়ির ফুয়েলটা জ্বলে, বিস্ফোরণ হয়, তখন ইঞ্জিনটা চলে। ওকে, দেখতে পাচ্ছেন স্পার্ক প্লাগ এবং ভাল্ব, একটা হচ্ছে একজস্ট ভাল্ব, একটা হচ্ছে ইনটেক ভাল্ব। তো ভাল্বের যদি ভিতরে যে গাইডগুলো থাকে সেগুলো যদি ভেঙে যায়, মানে হেডের জায়গাগুলো হেড ফেটে যায়, তখন কিন্তু একটা হেড চলে না। এবং এরকম কন্ডিশন যদি হয়, খাওয়া খাওয়া থাকে, তখন একটা হেড বাতিল করা হয়। তো মূলত এই হেডটা চলবে না, এটা আমরা চেঞ্জ করব। যদিও হেডটা পাওয়া যায় না, অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে পুরো ইঞ্জিনেই চেঞ্জ করা লাগবে। আর যদি হেডটা পায় তাহলে তো সমস্যা নেই, ইঞ্জিনে চলবে, কারণ ইঞ্জিনের ব্লক সহজে কিছু হয় না। আর যে বিষয়টা কমেন্ট করছিল এক ভাই, যে হেড আসলে কখন চেঞ্জ করে বা হেডের কি কি প্রবলেম হয়। তো কমেন্টে আসলে এত কিছু বোঝানো যায় না, ঠিক ওই কথাটা মনে করি আসলে ভিডিওটা বানানো। তো উনিও দেখলে বুঝতে পারবে যে একটা হেড কখন বাতিল হয়ে যায় মূলত। তো হেডের তো এই জায়গাতে দেখুন, এই যে ব্লকের লাইনগুলো দেখেন, এগুলো কিন্তু ঠিক আছে, অনেক দূরত্ব জায়গা নিয়ে আছে। এই লাইনগুলোতেই যে কুলেন্ট পানিগুলো এগুলো চলাচল করে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য। তো এখানে কিছু অয়েলের লাইন আছে, দেখুন এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের লাইন। এই লাইনের ভিতর দিয়ে হেডে অয়েলটা ওঠে। তো কত পাশাপাশি দেখতে পাচ্ছেন। তো এখানে যখন হেডের জায়গাগুলো কিন্তু এটা মানে খেয়ে গেছে, তো যেই কারণে অয়েল এবং যে পানিটা এক হয়ে যায় এখানে।
তো এই জায়গাগুলো তো ঠিক আছে ব্লকের, এটা সমস্যা নেই, কিন্তু হেডের ওই জায়গাগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। তো যেটার কারণে হেড গ্যাসকেটটা বারবার কেটে যাচ্ছে। ওকে, তো একটা হেড আমরা কখন বাতিল করি, যখন এরকম কন্ডিশন হয় এবং হেডটা ফেটে যায় বা ভালভের যে জায়গাগুলো সেগুলো খারাপ হয়ে যায় এবং ক্যাম শেপ যে লাগানো থাকে সেই জায়গাগুলো যদি খারাপ হয়ে যায় তখন একটা হেড আর চলে না, সেটা চেঞ্জ করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ছোট্ট একটা ভিডিওতে এই ইনফরমেশনগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই হেডটা চেঞ্জ করব আমরা, যদি হেডটা না পাওয়া যায় সেক্ষেত্রে এটা আমরা কমপ্লিট ইঞ্জিন লাগাবো। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।